সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নাটোর স্টেশন দেখিয়েছি। এখন নাটোর শহরটা দেখতে দেখতে আমি যেখান থেকে যে পয়েন্ট থেকে রাজশাহী যাওয়ার বাস আসবে সেই পয়েন্টে যাচ্ছি। পাখি ঢাকা ভোর, পাখির ডাকে কিচিমিচি শব্দে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় আমরা নাটোর সম্পর্কে জেনে নিয়েছিলাম। সেই নাটোর আজকে দেখতে দেখতে নাটোর শহরটা দেখতে দেখতে আমি আপনার বাস স্টপেই যাচ্ছি। নাটোরের বর্ণনা দিতে গিয়ে জীবনানন্দ দাশ বলেছিলেন, বনলতা সেন কবিতাটা লিখেছিলেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিন্দিশার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এভাবে আপনার নাটোরকে বর্ণনা করেছেন এবং নাটোরের যে বনলতা সেনের চরিত্র নারী চরিত্র, উনি বনলতা সেন নাটোরেই থাকতেন এবং তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এভাবেই করেছেন। চুল তার কবিকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ গাছের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। এভাবে আসলে বর্ণনা করেছেন জীবনানন্দ দাশ। তার নাটোরটাকে এইভাবে সুন্দর করে তুলে হয়েছে। সেই নাটোরটা আমরা দেখছি। দেখুন, ডিভাইডারের মধ্যে ফুলের সমারোহ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভোরের একদম কোনো গাড়ি নেই, কিছু নেই, যানজট নেই বা কোনো শব্দ দূষণ নেই, সতেজ ভোরের নাটোর। রাজশাহী শহরের আসলে রাজশাহী বিভাগের মধ্যে নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, কুষ্টিয়া এই জেলাগুলোই পড়েছে এবং নাটোর জেলাটাও পড়েছে। নাটোরে আসলে দেখার অনেক জিনিস আছে, যেমন চলনবিল আছে, তাদের গ্রিন হিল পার্ক আছে, মিনি কক্সবাজার আছে, অনেক ধরনের। তারপর তাদের একটা বড় রাজবাড়ি আছে, দর্শনীয় অনেক জায়গা আছে। আর নাটোরের তো সন্দেশ বিখ্যাত। নাটোরের চলনবিলের মাছ, মিঠা পানির মাছ খুবই সুস্বাদু। স্কুল দেখা যাচ্ছে একটা। দেখুন, সকালবেলার নাটোর অনেক সুন্দর, নিরিবিলি, আসলে সুন্দর। হয়তো এটা আমি রেল স্টেশন থেকে বাস স্টপে যাচ্ছি, ওই জায়গাটায় দেখাচ্ছি, কিন্তু নাটোর শহরটা অন্যদিকে। আমি দেখতে 20 টাকা স্টেশন থেকে, রেল স্টেশন থেকে এই পয়েন্টটা আসা 20 টাকা, এইটুকু দেখাতে পারলাম। এখন বাসে উঠে আমি পুরো রাজশাহী যাওয়ার এই যে আঁকা পথগুলা কীভাবে হচ্ছে রাজশাহী যাচ্ছি সেটাও দেখাবো। রাস্তাটা অনেক স্মুথ এবং গাড়ি ঘোড়াও নেই সকালবেলা, গাড়ি খুব দ্রুত এগিয়ে যাবে, সেটাও দেখুন। নাটোর সম্বন্ধে আসলে জীবনানন্দ দাশ যা বলেছেন, আসলে সেই জীবনানন্দ দাশের বর্ণনায় নাটোরটা আসলে, নাটোর শহরটা ভিতরে, আমি ভিতরে শহরের যাইনি, জাস্ট বাইর থেকে রাজশাহী যাচ্ছি। এখন সেই ভিডিওটাই আপনাদের জন্য শেয়ার করছি। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের কাছে। আপনাদের জন্য আসলে যেখানে যাই ভিডিওগুলো তুলে ধরি, দৃশ্যগুলো তুলে ধরি, যাতে আপনারা দেখতে পারেন। হয়তো সবারই সময় হয় না বা সবার যাওয়া আসা হয় না, সে কারণে আমাদের প্রতিটা অঞ্চল দেখার আসলে সৌভাগ্য হয় না সবারই।
সেই জন্য আমি যেখানে যাই আপনাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি, আপনারা দেখবেন। ভালো থাকবেন। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লেগেছিল এবং আমি সামনে বসেছিলাম, তাই আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম রাজশাহী যাওয়ার পরটা। আপনারা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদেরকে জন্য। এই আসলে যেখানেই যাই, হয়তো সবারই তো ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। আমি যেখানেই যাই আপনাদের জন্য ভিডিওগুলো করে আনি এবং দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো দেখে মুগ্ধ হবেন, আমাদের দেশটা এত সুন্দর। এটা ভোরের রাজশাহী যাচ্ছি, যাওয়ার পথে আরো অনেক দূর, তো কিছু দূর গাড়ি কিন্তু দ্রুত স্পিডে চলে যাচ্ছে, খালি রাস্তা হওয়ার কারণে একদম খুব স্পিডে যাচ্ছে এবং রাস্তাটাও মসৃণ আছে গাছের ছায়ায়। রাজশাহী শহরটা আসলেই সুন্দর, দুপাশে রাস্তা গাছের সারি। দেখতে দেখতে আমি রাজশাহী মেন টাউনে চলে আসবো। এর মধ্যে দেখা যায় আঁকা বাঁকা পথও আছে, মাঝে মাঝে আঁকা বাঁকা পথও আছে। আসলে না, দ্রুতগামী বাসগুলা একটু স্লো চালালে এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। রোডগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে আঁকা বাঁকা, একদম সোজা না, আঁকা বাঁকার মধ্যে অবশ্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আপনাদেরকে দেখিয়ে দিলাম রাজশাহী বাইপাসে, মানে বাসে করে গেলে কেমন সুন্দর রাজশাহী শহরটা, যাওয়ার পরটা দেখিয়ে দিলাম। আপনাদের জন্য ভিডিও করলাম, আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ।